আমেরিকার সেনেটে পাশ হলো $901 বিলিয়ন প্রতিরক্ষা বিল, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষে 77-20 ভোটে বিলটি পাশ হয়। বিল কার্যকরে এখন প্রয়োজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। তিনি স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (NDAA). এটি আমেরিকার অতি বিরল আইনগুলোর একটি, যা সাধারণত দ্বিদলীয় সমর্থন পেয়ে থাকে। অনুমোদিত বিলটিতে মূলত চায়না ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিধান রাখা হয়েছে। এর আওতায় আগামী 2 বছরে ইউক্রেনকে 400 করে মোট $800 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়া হবে, আর ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $600 মিলিয়ন সহায়তা। এছাড়া তাইওয়ানের জন্য $1 বিলিয়ন সহায়তা বরাদ্দ রেখেছে ওয়াশিংটন। বাজেটে বিভিন্ন দেশের সামরিক সহায়তা বরাদ্দের পাশাপাশি সিরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সিজার আইনও বাতিল করা হবে। কমানো হবে ইউরোপ ও সাউথ কোরিয়ার মোতায়েন করা আমেরিকান সেনাদের সংখ্যা। সেই সাথে 4% বাড়ানো হবে সামরিক সদস্যদের বেতন। তবে এবার ট্রাম্পের বিরোধিতার কারণে বিল থেকে কয়েকটি কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বৈচিত্র্য, সমতা, অন্তর্ভুক্তি এবং জলবায়ু কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের জন্য রাখা $160 কোটি তহবিল। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।